আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরেরও কাছের যে যেখান থেকে দারুস সুন্নাহ চ্যানেলটি উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই পর্বে আলোচনা করতে চাই কারবালার করুণ যে কাহিনীটি ঘটে গেছে সে ব্যাপারে এজিদের দায় প্রসঙ্গে। তো এই আশুরার দিনটি আমাদের কাছে যত কারণে আলোচিত বা পরিচিত, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কারবালার করুণ কাহিনী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হিজরি 61 সালের মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রিয় দৌহিত্র হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয় সপরিবারে। সেই করুণ কাহিনী যেটি কারবালার ময়দানে ঘটে যায়, সেই ঘটনার জন্য কে দায়ী ছিল এটি নিয়ে আমাদের সমাজে নানা কথাবার্তা চলে। অনেকে তো এজিদকে দায়ী করতে চায় না, এমনকি কোনো ব্যক্তির মুখ থেকে একথাও শোনা যায় যে এই ঘটনার জন্য এজিদ দায়ী না, শামির দায়ী অথবা উবাইদুল্লাহ বিন জিয়াদ দায়ী। আবার আমাদের সমাজে কিছু মানুষ যাদেরকে নাসেবি ফেরকার লোক বলা হয়, যারা এজিদের শেষে রহমতুল্লাহ আলাই বলে, অথচ এজিদ মালউন বা লানত প্রাপ্ত, এ ব্যাপারে উলামায়ে কিরামের মাঝে কোনো মতভেদ নেই। এজিদকে মুসলমান বলা যাবে কি যাবে না সেটা নিয়ে মতভেদ আছে, কিন্তু এজিদ মালউন বা লানত প্রাপ্ত সে ব্যাপারে কোনো মতভেদ নেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি ইতিহাসের দিকে আলোকপাত করি, আমরা দেখব যে এজিদের আসলে দায়ী ছিল কিনা। যে কোনো খুনের পিছনে যার লাভ থাকে দায়টা তো তারই, কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন খেলাফতের দাবিদার, খলিফার হওয়ার দাবিদার, আর এজিদ নিজেকে খলিফা বলে ঘোষণা করেছিল। সুতরাং হযরত হুসাইন মারা গেলে তো এজিদেরই লাভ। তো উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে মূলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোনো শত্রুতা ছিল না, এটি এজিদের নির্দেশের কারণেই হয়েছে। ফলে এজিদ যে এই খুনের জন্য সবচেয়ে বেশি দায়ী এতে কোনো সন্দেহ নেই, কারণ ঐতিহাসিকরা এই কথাটা সকলে বলেছেন। ইবনুল আসির রহমতুল্লাহ আলাই, বেদায়া নেহার গ্রন্থকার ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ সহ অধিকাংশ ঐতিহাসিক, মুসলিম ঐতিহাসিক যারা কারবালার ঘটনা লিখেছেন সনদ সহকারে, তারা বলেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফা শহরে আগমন করার জন্য ইচ্ছা পোষণ করলেন, কুফাবাসীদের বারবার দাওয়াতের কারণে, তাদের চিঠির কারণে, তখন তিনি নিজে যাওয়ার পূর্বে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন। মুসলিম ইবনে আকিল তিনি কুফায় এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেন এবং কুফায় হযরত হুসাইনের অনুকূল পরিবেশ তৈরি করে তিনি চিঠি মারফত জানালেন যে কুফায় আপনি আসতে পারেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু কুফার পরিবেশ যখন খারাপ হয়ে গেল, অর্থাৎ ইয়াজিদের প্রতিকূলে চলে গেল, কুফার অধিকাংশ লোকজন হযরত হুসাইনের হাতে বায়াত হওয়ার জন্য হযরত মুসলিম ইবনে আকিলের হাতে হাত রেখে হযরত হুসাইনের হাতে বায়াত হলেন, হুসাইনের পক্ষে বায়াত হলেন। এ কারণে ইয়াজিদ বিন মুয়াবিয়া সে কী করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই যে প্রতি লোকদের যে ভালোবাসা, এটা দেখে সে ভীত হলো এবং কুফার গভর্নর নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে তিনি বরখাস্ত করলেন, সরিয়ে দিলেন। সেখানে একজন কট্টরপন্থী গভর্নর বসরার, যিনি দায়িত্বশীল ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে কুফায় নিযুক্ত করলেন। এবং এই নিযুক্ত করার সময় যেই বার্তাটা উবাইদুল্লাহ বিন জিয়াদকে দিয়েছিলেন যে যদি তুমি কুফা দখল করতে পারো, কুফা নিয়ন্ত্রণে রাখতে পারো, তাহলে কুফা তোমার, আর যদি হুসাইনকে তুমি নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তুমি নিহত হবে, অর্থাৎ হয় তুমি নিহত হবে নাইলে হুসাইনকে নিহত করবে। এই ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতি ইয়াজিদের নির্দেশ। তো যেই এজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে হত্যা করা অথবা উবাইদুল্লাহ জিয়াদকে হত্যার ভয় দেখায়, সেই এজিদ যে হুসাইন রাদিয়াল্লাহুকে হত্যার জন্য দায়ী এতে কোনো সন্দেহ থাকে না। বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে পরবর্তীতে যখন মদিনায় হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তিনি এজিদের হুকুমের প্রতি বিদ্রোহ ঘোষণা করে তিনি নিজে বায়াতের জন্য সবাইকে আহ্বান করলেন, খলিফা হিসেবে নিজেকে ঘোষণা করলেন, তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি আবদুল্লাহ ইবনে জুবাইর হাতে বায়াত হলেন না। এতে ইয়াজিদ খুশি হলো এবং সে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে চিঠি লিখলেন যে আপনি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, আপনি আবদুল্লাহ বিন জুবাইরের কাছে বায়াত না হয়ে ভালো করেছেন। লম্বা চিঠি। সেই চিঠির প্রতি উত্তরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যে কথা বলেছিলেন যে না, আমি তোমাকে খুশি করার জন্য বায়াত হইনি,
আমার বায়াত না হওয়াটা তোমাকে খুশি করার জন্য না। সে চিঠির এক পর্যায়ে তিনি লিখেছেন যে অকদ কতাল তাল হুসাইনা ওয়া আবনা আব্দুল মুত্তালিব, যে তুমি তো হযরত হুসাইনকে হত্যা করেছো এবং আব্দুল মুত্তালিবের বংশধরদের হত্যা করেছো। তাহলে সাহাবায়ে কেরাম সে সময় জানতেন যে হত্যাটা উবাইদুল্লাহ বিন জিয়াদ সে করেনি, বরং হত্যাটা করেছে ইয়াজিদ, কারণ ইয়াজিদ এই হত্যার জন্য হুকুমদাতা ছিল। এর পরবর্তীতে আরেকটা প্রমাণ হলো যে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন হত্যা করলো এবং হত্যা করার পরে এই মাথা মোবারককে ইয়াজিদের দরবারে পাঠালো এবং আহলে বায়াতকে বন্দি করে ইয়াজিদের বাড়ি পাঠালো। ইয়াজিদ কেঁদেছিল বলে বিভিন্ন ইতিহাসে পাওয়া যায়, কিন্তু সেটা ছিল মুনাফিকি কাদা, কারণ সে এই হত্যার কোনো বিচার করেনি। তো যেহেতু উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ কারো তিনি বিচার করেননি, এ কারণে এটাও বোঝা যায় যে সে এই হত্যায় রাজি ছিল। যদি সে হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর বিপদে তিনি বেজার হতেন বা হত্যাকারীদেরকে তিনি যদি তাদের প্রতি তিনি রাগান্বিত হতেন, তাহলে তাদের বিচার করতেন। যেহেতু বিচার করেননি, তাতেও বোঝা যায় তিনি এই ইয়াজিদ সে এই হত্যাকাণ্ডে রাজি ছিল এবং দোষগুলো তার ঘাড়েই যায়। যেহেতু সে ছিল রাষ্ট্রপ্রধান এবং তার হুকুমেই তারই দায়িত্বশীল কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হুকুমে শিমার বিন জিল জাওশেন হত্যা করে। তো হত্যা করার মূল কাজটা যেই করুক না কেন, যার হুকুমে হত্যা করেছে তাকে এই দায় থেকে এড়ানোর কোনো সুযোগ নেই। সুতরাং যারা ইয়াজিদ দায়ী নয় এমন কথা বলে, অথবা যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, তারা যে সত্য থেকে দূরে, এতে কোনো সন্দেহ নেই। সঠিক হলো হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের বিষয়ে বা খুনের ব্যাপারে ইয়াজিদ 100-তে 100 দায়ী। এজন্য ইয়াজিদের জন্য কোনো দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা আগেই বলেছি যে ইয়াজিদের মুসলমান হওয়া না হওয়া নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছেন, কিন্তু তাকে মালউন বলার ক্ষেত্রে, তারপর তাকে অভিশাপ দেওয়ার ক্ষেত্রে কেউ সন্দেহ পোষণ করেননি। সুতরাং সে একজন মালউন, সে একজন ফাসেককে মলেন, এতে কোনো সন্দেহ নেই। তার মদ্যপ হওয়া, বেনামাজি হওয়ার বিষয় নিয়েও ইতিহাসে অনেক কথাবার্তা রয়েছে। বিশেষ করে ঘটনা ঘটেছে আহলে বায়াত এবং ইয়াজিদপন্থীদের সাথে। সুতরাং এই মুহূর্তে ইয়াজিদের পক্ষে কোনো কথা বলা মানে আহলে বায়াতের বিরুদ্ধে যাওয়া, অথচ আহলে বায়াত হলো আমাদের ঈমানের অংশ। হুসেন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, তাদের দুই ভাই সম্পর্কে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। আর এক হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, আল্লাহ আমি হাসান হুসেনকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, এবং হাসান হুসেনকে যারা ভালোবাসবে তাদেরকেও ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে, রসুলের ভালোবাসা পেতে হলে হাসান হুসাইন সহ আহলে বায়াতদেরকে আমাদের ভালোবাসতে হবে। আহলে বায়াত হলো কাসাফিনা তিনুহ মান রাকিবাহা নাজা। আহলে বায়াতকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূহ আলাইহিস সালামের নৌকার সাথে তুলনা করেছেন। যারা নূহের নৌকায় উঠেছে তারা মুক্তিপ্রাপ্ত, অর্থাৎ যারা আহলে বায়াতকে আঁকড়ে ধরবে তারাই মুক্তি পাবে। এ কারণেই আমরা বিদায় হজের হাদিসে দেখতে পাই আল্লাহর নবী যে দুইটা বিষয়ের কথা বলেছেন, যে তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা বিষয় রেখে যাচ্ছি। সেই দুইটা বিষয়ের বর্ণনার অধিকাংশ হাদিসে যে কথাটা এসেছে সেটা হলো কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি, যে একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার ইতরাত। ইতরাতের ব্যাখ্যায় আবার তিরমিজি শরীফে আছে আহলু বাইতি, আমার আহলে বায়াত, আমার পরিবারের লোকজন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজনদের মধ্যে আখাসুল খুসুস, সবচেয়ে বিশেষ ব্যক্তি হলো এই হযরত হাসান, হুসাইন, হযরত আলী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যাদেরকে কেউ কেউ পাক পাঞ্জাতন বা 5টি পবিত্র শরীর বলে থাকেন। প্যারে হাজিরিন, সম্মানিত দর্শক শ্রোতা, তো আমরা যে কথাটা জানতে পারলাম এই কারবালার করুণ ইতিহাস, এর জন্য ইয়াজিদই একমাত্র দায়ী, যেহেতু সে ছিল হুকুমের আসামি। সুতরাং তার পক্ষ নেওয়া বা তার দোষ নেই এমন কথা বলা ইতিহাস সম্পর্কে অজ্ঞতার প্রমাণ। সঠিক ইতিহাসের এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইমাম নয় একথা বলা বা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা, এগুলো ইসলামের সাথে ধৃষ্টতা, নবীর সাথে ধৃষ্টতা, এবং আমি মনে করি এটা ঈমান নষ্ট হয়ে যাওয়ার একটা আলামত, যে অচিরেই তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ নবীর মহব্বত না থাকলে তার ঈমান সহজেই ধ্বংস হয়ে যায়। আর আহলে বায়াতের মহব্বত নবীর মহব্বত মজবুত করার জন্য একটা মস্ত বড় নেয়ামক। সুতরাং আমাদের উচিত হবে আহলে বায়াতের প্রতি আমাদের মহব্বত প্রকাশ করা, এবং ঈমানের স্বার্থেই হুব্বে ফিল্লাহ বুগজে ফিল্লার স্বার্থে যারা আহলে বায়াতের বিরোধী তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন।
ও আখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।